আবারও হঠাৎই আলোচনায় সাকিব। ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে এক সময়ের বিশ্বসেরা এমন একটা সময় কথা বললেন, তখন মাঠের পারফরমেন্স, বোর্ডের রাজনীতি, সম্পর্কে টানাপোড়েন আর নিজের জাতীয় দলে ফেরা সবই আলোচনার কেন্দ্রে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয় বাংলাদেশ ভারত ক্রিকেট সম্পর্ক নিয়ে, আর ঠিক তখনই আশার কথা শোনা গেল। তিনি বলেন, আমি মনে করি পরিস্থিতি ধীরে ধীরে ভালো হবে। নতুন সরকার এসেছে, তারা ক্রিকেটের জন্য সঠিক সিদ্ধান্ত নেবে বলেই বিশ্বাস করি। আমাদের ক্রিকেট বোর্ডের নির্বাচনও সামনে, যখন সেটা হবে তখন শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর ইন্ডিয়া নয়, সব বোর্ডের সঙ্গেই ভালো যোগাযোগ তৈরি হবে। সাকিব আরও বলেন, আমি মনে করি তখন আলোচনা ফলপ্রসূ হবে আর সেখান থেকেই সামনে এগোনোর পথ তৈরি হবে। সাকিবের এই কথাগুলো নতুন করে আলোচনায় এনে দিয়েছে তার জাতীয় দলে ফেরার সম্ভাবনাও, কারণ এমন একজন ক্রিকেটার যদি আবারও দেশের জার্সিতে ফেরেন সেটি নিঃসন্দেহে বড় খবরই হবে। দেরিতে হলেও বিসিবি যদি সঠিক প্রক্রিয়ায় এই উদ্যোগ নিতে পারে, সেটি সমর্থকদের কাছ থেকেও প্রশংসার দাবি রাখে। বলা ঠিক যতটা কঠিন, বাস্তবতা আরও জটিল। ক্রিকেটীয় পারফরমেন্সে সাকিবের জায়গা এখনও প্রশ্ন অতীত হলেও মাঠের বাইরের কিছু ইস্যুর কারণে গত বছরের সেপ্টেম্বরের পর থেকে তিনি জাতীয় দলে অনুপস্থিত। বিভিন্ন অভিযোগ আর মামলার বিষয়গুলো তাকে ঘিরে অনিশ্চয়তা তৈরি করেছে, যা দেশে ফেরা তো বটেই, নির্বাচকদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। তারপরও একটা বিষয় জাতীয় দলে খেলার মূল শর্ত হওয়া উচিত, সেটা পারফরমেন্স। সেটা কি সাকিব করছে? জাতীয় দলের বাইরে মানে খানিকটা আড়ালে, আর সেই জায়গায় সাকিব এখনও বাংলাদেশের সেরা সম্পদদের একজন, সেটা অনেকেই স্বীকার করে। তবে মাঠের পারফরমেন্সে তাকে আবারও প্রমাণ করতে হবে সেরা হয়ে। আবার এটাও মাথায় রাখতে হবে, বাংলাদেশ এখন হাঁটছে নতুন গতিতে, নতুন উদ্যমে। সেখানে সাকিবকে ফেরানোর সিদ্ধান্ত কতটুকুই বা যৌক্তিক হবে। এদিকে সামনে টাইগারদের ব্যস্ত সূচি। অস্ট্রেলিয়া, বাংলাদেশ সফরে আসবে, পাকিস্তান সহ বড় দলগুলোর বিপক্ষে সাদা বলেরও সিরিজ আছে। তবে সাকিবকে ফেরানো সম্ভব হবে তো? এই সিরিজগুলোতে সাকিব জাতীয় দলে ফিরতে পারবেন কিনা তার উত্তর এখনও নেই। সময়ই বলে দিবে বাংলাদেশ ক্রিকেটে আবারও তার প্রত্যাবর্তনের গল্প লেখা হবে কিনা। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।